স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে কোনো সন্দেহ না করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, জুলাইয়ে আওয়ামী লীগের অপরাধ 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপরাধের চেয়েও নৃশংস। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। টাকা ও প্রভাব দিয়ে ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করার সুযোগ নেই বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ৩রা আগস্ট শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বেস্ট উইটনেস দিয়ে মামলা প্রমাণের চেষ্টা করা হবে বলে জানান। টপ কমান্ডারদের একটি বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে মন্তব্য করেন তিনি। আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার, এগুলোকে মেনটেন করে এটা করতে হয়। সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। এর আগে গতকাল সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। দ্রুতই দলগুলো মতামত দেবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের বৈঠকে বসেছে কমিশন। সভাপতিত্ব করছেন আলী রিয়াজ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তো সে কাজে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে সকলে চেষ্টা করছেন। সবচেয়ে বড় জিনিস, আপনার কমিশনের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ যে সহনশীলতা প্রদর্শন করছেন। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনানীতে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় একথা বলেন তিনি। সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন, খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। জুলাই গণ অভ্যুত্থানে টাঙ্গাইলে একজন শহীদের মরদেহ পাওয়া যায়নি এবং তার নাম কেন গেজেটভুক্ত করা হয়নি এ বিষয়ে এনসিপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সকালে শহরে শামসুল হক তোরণ থেকে পদযাত্রা বের হয়। অন্যান্য জেলার মতো টাঙ্গাইলেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় এনসিপির নেতারা। এর আগে টাঙ্গাইলের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপির আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পদযাত্রা শেষে শহরের নিরালা মোড়ে সমাবেশ করবেন এনসিপির নেতাকর্মীরা। টাঙ্গাইলে কর্মসূচি শেষে পদযাত্রা হবে গাজীপুরে। টাঙ্গাইলে আমরা গতকাল রাতেই কৃষকদের সাথে কথা বলেছি, তাঁতি শিল্প যারা তাদের সাথে কথা বলেছি। এইখানে তাঁত শিল্পের বিকাশ, সেটাকে সংরক্ষণ করা, কৃষকদের নিয়ে কাজ করা এবং টাঙ্গাইলের ছাত্রদের সাথে আমরা কথা বলেছি, তাদের কিছু দাবি দেওয়া আছে এবং শহীদ পরিবারদের, এখানে একজন শহীদ আছে যে এখনো গ্যাজেট হয় নাই, লাশ খুঁজে পাওয়া যায় নাই। আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো প্রশাসনের সাথে। জুলাই আগস্ট পুরোটা সময় সতর্কতার,
তবে 11 দিনের আইন শৃঙ্খলা সতর্কতা সংক্রান্ত বিশেষ নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ডিবিসি নিউজকে একথা জানান তিনি। এর আগে এসবির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে রাজনৈতিক সহিংসতা বা হামলার ঘটনা ঘটাতে পারে এবং অনলাইনে ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এসব বিষয় মাথায় রেখে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতে বলা হয়েছে। সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় চীন। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সামিটের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন। এর মূল ভিত্তি ন্যায্যতা এবং এই সহযোগিতামূলক জোট অন্য কারো বিরুদ্ধে নয়। বাংলাদেশের সব রাজনৈতিক দল চীন বাংলাদেশ গভীর সম্পর্ক চায়। এ ব্যাপারে তাদের মধ্যে একাত্মতা আছে বলেও জানান তিনি। চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এই ত্রিদেশীয় সামিটের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং এর মূল ভিত্তি হল ন্যায্যতা। এই সহযোগিতামূলক জোট অন্য কারো বিরুদ্ধে নয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দল চীন ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক চায়। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারবে। 5 মাস 10 দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সকালেই ক্লাসে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হিলালি ক্লাস শুরু করার নির্দেশ দেন। জানান, তদন্ত ও ক্লাস একসঙ্গে চলবে। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের জেরে 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর উপাচার্যের পদত্যাগ, নিয়োগ ও শিক্ষকদের আন্দোলনে তৈরি হয় অচলাবস্থা। আমরা অনেক খুশি যে ক্লাস শুরু হয়েছে। আমাদের যে গ্যাপটা পড়ছে 5 মাসে, সেই গ্যাপটা ফিল আপ হবে। অনেক পিছিয়ে পড়ছিলাম আমরা, এখন আবার নতুন করে শুরু হলো। আমাদের সামনে যে মিড ব্রেক আছে এটা যেন ক্যান্সেল হয়, আর এরপর রোজার ছুটি যা ফুল ছুটি দিত এটা একটু কমাই আনতে পারে এগুলো। আর আশা করি যে কুয়েট এটা পারবে। শিক্ষক এবং এখানকার ছাত্র তারা উভয়ই ক্লাসে ফিরে আসতে চাইছে। মনের দিক থেকে তারা আসলে অনেক আগের থেকেই ক্লাসে ফিরবে এরকম একটা আশা নিয়েছিল। তবে তাদের কিছু দাবি দেওয়া ছিল, কিছু সমস্যা ছিল, সেটা রেখেই তারা ক্লাসে ফিরে আসছে। বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না।